জামায়াতে ইসলামের প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদের মালিক ঢাকা ৭ আসনের প্রার্থী হাফেজ হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ। তার সম্পদ রয়েছে প্রায় ১১৬ কোটি টাকার। এমনকি নিরাপত্তার জন্য তার আছে লাইসেন্সকৃত শর্টগান, রিভলভার ও রাইফেল। ১৯৫৬ সালে ঢাকায় নবাবপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। হাফেজ হওয়ার পাশাপাশি তিনি কওমি মাদ্রাসার অধীনে পড়াশোনা এবং ব্যক্তিগত অনুশীলনের মাধ্যমে স্নাতক সম্মানের শিক্ষাগত যোগ্যতা অর্জন করেন। ব্যবসায়িক অঙ্গনে হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ একজন সুপরিচিত নাম। মেসার্স হেদায়েত অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী হিসেবে মৌলভীবাজারে দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে মশলা ও ড্রাই ফ্রুটসের পাইকারি ব্যবসা পরিচালনা করছেন। শুধু ব্যবসায়িক ক্ষেত্রেই নয়, আর্থিক ও সামাজিক ক্ষেত্রেও তার অবদান উল্লেখযোগ্য। তিনি আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এর একজন উদ্যোক্তা পরিচালক এবং প্রতিষ্ঠালগ্ন থেকে ব্যাংকটির ইসলামিক অর্থনীতির প্রসারে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দীর্ঘ সময় তিনি ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি আল আরাফা ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আল আরাফা ইসলামী ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও এভারনেস ডেভেলপমেন্ট লিমিটেড এবং রেইন ফরেস্ট পার্ক আশুলিয়ার চেয়ারম্যানের দায়িত্ব আছেন হাজী এনায়েতুল্লাহ। দিগন্ত মিডিয়া কর্পোরেশনের প্রতিষ্ঠাতাদের মধ্যেও তিনি অন্যতম। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর ২০২৩ থেকে ২৫ সালের নির্বাচনে প্রথমবার অংশগ্রহণ করেই সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হওয়ায় তার জনপ্রিয়তার প্রমাণ দেয়। মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি নির্বাচিত সভাপতি হিসেবে তিনি চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ পাইকারি গরম মশলা ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি। ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রেও হাফেজ হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহর ব্যাপক অংশগ্রহণ রয়েছে। তিনি হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সহসভাপতি। সেই সাথে কেরানীগঞ্জের দিন মোহাম্মদ জামে মসজিদ কমপ্লেক্স ও সাভারের এনায়েতুল্লাহ জামে মসজিদের ওয়াকফাকারী ও মোতাওয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করছেন। চকবাজার শাহী মসজিদের সিনিয়র সহসভাপতি হিসেবেও তিনি মসজিদের খেদমতে নিয়োজিত। ঢাকা ও কেরানীগঞ্জের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে তিনি সক্রিয়ভাবে জড়িত। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আইকন ফোকাস 24 টিভি, powered by 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।